হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসআর লাইফস্টাইল। তো আমি আবার চলেছি তোমার জন্য ছোট্ট একটা ব্লগ শেয়ার করার জন্য। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে হচ্ছে 2 তারিখ, আর এখন বাজে হচ্ছে 1:04, আর আজকে হোলি। তো সবাইকেই জানাই হ্যাপি হোলি। যদিও এই হোলিটা সেরকম কেউ মানছে না, তার কারণ হচ্ছে আমাদের মানে চন্দ্রগ্রহণ পড়ে যাচ্ছে বিকেলবেলা, মানে 3:20 থেকে না কত থেকে চন্দ্রগ্রহণ পড়ে যাচ্ছে। যাই হোক, তো সকালবেলাটা তো হোলিতে খেলতে পারবো। যাই হোক, তো দেখি এখন কতটা কি হয় না হয়। তো আজকে ওই বাড়িতে মানে দাসপাড়া যাওয়ার আছে, যেহেতু দাসপাড়ায় মানে দারুণ মানে স্ট্যাটা ভাঙা হোলি খেলা হয়, তো সেই জন্য দাসপাড়াতে যাওয়ার আছে। তো যাক, চলো আজকে ফুল ব্লগটা দেখতে থাকে, একটু স্কিপ না করে আমি আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো এখন 8:05 সবে, সবাইকে জানি গুড মর্নিং। আর এখন আমি ঘর মানে বিছনা গোছাবো, যেটা আমার ডেলি রুটিনে থাকে, কি ঘুম থেকে উঠে আগে বিছনা গোছাতে হবে। তো আমি এখন সেটাই করবো। যাই হোক, দেখা যাক। তো আজকে আর কালকে দারুণ মজা হবে। এখানে আমি এখন পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার আমি করবো স্কিন কেয়ার। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে চলে এসেছি। এবার আমি ময়শ্চারাইজার ইউজ করব। সরি, ফার্স্ট ইজ টোনার। আমি আবিরও লাগিয়ে দিয়েছি, প্রথম আবিরটা ওকে লাগিয়েছি। আজকে হ্যাপি হোলি, সবাইকে বলে দাও হ্যাপি হোলি গাইস, হ্যাপি হোলি গাইস। এখন আমরা যাচ্ছি হচ্ছে কি বলে ফল আনতে। ফল আনতে তো ফলটা আনবো, যেহেতু ভাং বানানোর জিনিসপত্র আনতে হবে, সেই জন্য। ফাঁকা, দাঁড়া দাঁড়া, কি তোর এই অবস্থা হলো কি করে? এই যে সব এরাই করেছে। দেখ, আমি ভদ্র মেয়ে, কিন্তু ভালো করে দিয়েছি। দেখি দে। আমি না বাবাই দা, আমি তোমার পড়িনি তো। গাইস, এখন আমার মুখের অবস্থা কিছুটা এরকম। যাই হোক, এইসব নিয়ে টেনশন করে লাভ নেই। একদম হ্যাপি হোলি। কোথায় সুপি কোথায় গেল? কি কাটবো বলো, আমি কলম। পিন্ডিতে দুধ লাগে? আরে না, মানে আমি জানতাম না কি পিন্ডিতে দুধ লাগে কি না। গাইস, তোমরা বলো তো পিন্ডিতে দুধ লাগে কি? বলছো আমার দিদি, বলছে আমাদের না এক গ্লাস। তো গাইস, বাচ্চা ভিডিও কল করছে। আর তুই কোথায়? হ্যাপি হোলি। হ্যাপি হোলি তুই বল। হ্যাঁ, এ ভাই এরকম চটকে দিস না। খাচ্ছিস ভাই এটা? কি অবস্থা, পুরো পয়সা উসুল করে নিচ্ছে ও। ये रहा हमारा भांग रेडी है। ফেললে না এ মুখ তুলবি মৌসুমী। এই প্রিয়া আমাকে বিয়ে করেছে, দে। এই ঘটক আমি। আস্তে আস্তে লেডিস, আস্তে লেডি। ওটা কিছুদিন নাড়া একটা, হ্যাঁ নাড়া। ক্যামেরাটা গন্ধ আছে। এবার মেহেন্দি গন্ধ, কেমন গন্ধ কোথায়? ইয়ে মিটো গন্ধ ছাড়ছে। এটা ঢালটা আমাকে। মেহেন্দি এটা বেকিং সোডা। চিনি রে। বলছে বেকিং মিষ্টি খাবে নাকি? আচ্ছা, আইসি। শুধু এই দুধটা নিয়ে আসি। আরে আর দিস না, বর্ষা বারণ করলো। ভিডিও করে নিয়েছি আমরা। এখন সবাই রং মেখে দিচ্ছি, এই মহিলাটা বাদে সবাই রং মেখেছি। যেই মহিলাটা বাদ দিয়েছে ওই মহিলাটা পেছনে আছে। এ ভাই শোন না, ওই একে মানাচ্ছে না আমাদের সাথে, একে নিয়ে যাস না। আর কোনো জায়গা নেই যাওয়ার। এখন আমরা একজনকে খেলাতে যাচ্ছি, পুরো একদম বাম্বু ঢুকিয়ে দেবো। না, ওরকম কিছু না, এত লম্বা। ফোন আছে দিস না। কি অবস্থা এটা,
তো তোমরা দেখলে একটা পুরো খুনি মনে হচ্ছে আমাকে, লিটারালি পুরো খুনি মনে হচ্ছে আমি সবে সবে কারো খুন করে বাড়ি যাচ্ছি। পকেটে ঢুকিয়ে এনেছি টাকা। তুমি অবস্থাটা দেখো গাইস, দোকান পর্যন্ত ছাড়ছে না এরা। ফল এক্সপেরিয়েন্সটা কেমন আমি বুঝতে পারিনি, ফট করে এসে জল দিয়ে দিয়েছে, জামা প্যান্ট ভিজে গেছে একদম। একটা পা ভেজা, আর কিছু না। আর দেখ আমার পিঠ দেখ, এই সাইডটা পুরো আমার, এই সাইডে কিছু হয়নি, আমার এই দিকটা, আমার এই দিকে কিছু হয়নি। না ভাই আমি একদম ক্লিয়ার আছি, আমি অত ভিজিনি কেন কি আমার এখানে ঠান্ডা লুকিয়ে হাত ছিল। তো গাইস আমি এখন ভেতরে মানে খাটতলা এসে গেছি, আমার পিস চলে এসছে, এবার আমাকে বাড়ি দিতে হবে। তাড়াতাড়ি করে আমি আগে ভাঙ খেয়ে এ ভাই আমাকে আগে এখন আমি আমার পিসির সঙ্গে বেরিয়ে গেছি, কিন্তু আমার সঙ্গে আমার পিসিকে মানাচ্ছে না। আমি পুরো গোড়া, ও পুরো কালো। ধর ফোন। তো যাই হোক কিছু করার নেই, আর আমাকে আর আইব্রো আঁকতে হয় না। তো যাই হোক আমি এখন ফোন ঢুকিয়ে নেবো, একবার ও বাড়ি গিয়ে দাসপাড়ে গিয়ে কথা আছে, কারণ এখানে সবাই সবাই জল ঢালছে। তো যাই হোক চলো আগে দাসপাড়ে গিয়ে কথা ছিল। অবস্থা দেখো, পুরো রং মাখিয়ে দিল আমাকে ঢুকতে না ঢুকতেই। আমি বুঝতে পারিনি কত দিয়ে উদয় হয়েছে। দেখি দেখি ওলে বাবা, ভিডিও করব না, ধরবি না কিছু ধরবি। খেলবি তো? হ্যাঁ হ্যাঁ, আমার ভাই আমার মুখের স্ট্রাকচারটা আরো বদলে চেষ্টা করলো আমার। হোলি খেলা ডান, এখন আপাতত আমরা বাড়ি চলে যাচ্ছি। এই যে আমার ভাই আর পিসি একসাথে। ইস তো অবস্থা, আমার হাতের রং উঠে গেছে কিন্তু আমার মুখের রং ওঠেনি। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, বাড়ি থেকে দেখা হচ্ছে। গাইস এখানে আমি মুখটা ধুয়ে নিয়েছি, ফেস ওয়াশ করে নিয়েছি, কিন্তু তারপরও দেখছি আমার রংটা উঠছে না, জানি না কেন। তো যাই হোক এখন 2-3 দিন এরকমই রং থাকবে, উঠবে না। আর এই জায়গাটা আমার কেটে গেছে, আরোই ওখানে দিয়ে রংটা যাচ্ছে না। তো যাই হোক চলো আজকের ব্লগটা এতটাই রাখছি, আবার দেখা হবে কালকের ব্লগে। তো চলো টাটা বাই, ভালো থেকো সুস্থ থেকো, বাই।